সাউথ ক্যালকাটা ল কলেজের বার্ষিক ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায় মনোজিৎ। 2024 সালে 14ই ডিসেম্বর বার্ষিক ইভেন্ট হয় এবং কলেজের সাফল্য কামনা করে প্রত্যুত্তর অভিষেকের। সেই চিঠি এলো এনকেটিভি বাংলার হাতে। সেই চিঠির কপি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। ল কলেজের বার্ষিক ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ। সাউথ ক্যালকাটা ল কলেজের বার্ষিক ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায় মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ, তার নাম উঠে আসছে এবং সাউথ ক্যালকাটা ল কলেজের বার্ষিক ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায় এই মনোজিৎ। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, সাউথ ক্যালকাটা ল কলেজের বার্ষিক ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায় মনোজিৎ এবং সেই চিঠি উঠে এলো এনকেটিভি বাংলার হাতে। একেবারেই সঞ্চারী, এই চিঠিতে তারিখ দেওয়া আছে 14ই ডিসেম্বর 2024। স্টুডেন্ট ইউনিয়ন সাউথ কলকাতা ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদকে অ্যাড্রেস করে এটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে চিঠি দেওয়া হয়। এই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, তিনি ধন্যবাদ জানাচ্ছেন তাকে সোশ্যাল ইভেন্ট পরিবর্তনে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই পরিবর্তন নামক যে ইভেন্টটি সাউথ কলকাতা ল কলেজ করে থাকে প্রতি বছর, সেই ইভেন্টটি যাতে সাকসেস হয় তার সাফল্য কামনা করে এই চিঠিটা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক। 14ই ডিসেম্বর 2024-এ 11ই জানুয়ারি সেই চিঠি মনোজিৎ মিশ্র নিজের সোশ্যাল প্রোফাইলে শেয়ার করেন এবং লেখেন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি এবং থাকবো। পরিবর্তন পরিবর্তিত হলে তাকেও পরিবর্তনই বলা হয়। বাংলার মানুষ সর্বদা দুর্নীতি, অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। 2011-র 13ই মে যে পরিবর্তন অব্যাহত ছিল, আছে এবং থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। এই চিঠি খোদ মনোজিৎ মিশ্র 11ই জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে এবং নিজের সোশ্যাল প্রোফাইলে শেয়ার করেন। এই যে তথ্য তৃণাঙ্কুর ভট্টাচার্য মাঝখানে দিচ্ছিলেন যে অত্যন্ত ছোট নেতা, অত্যন্ত অপ্রভাবশালী নেতা, কিন্তু এই অপ্রভাবশালী নেতা কিন্তু ব কলমে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের ইউনিয়ন সাউথ কলকাতা ল কলেজে চলতো, সেই ইউনিয়নকে চালাতো। ব কলেজে এই ম্যাঙ্গো ওরফে মনোজিৎ কিংবা MM, সেই ছিল সাউথ কলকাতা ল কলেজের হত্যাকর্তা। সে এর আগে এই ইউনিটের প্রেসিডেন্টও ছিল। বর্তমানে সেখানকার অস্থায়ী কর্মী 6 মাস হলো সে কাজে নিযুক্ত হয়েছে, এই জানুয়ারি মাস নাগাদই নিযুক্ত হয়, তাও আবার তৃণমূল কংগ্রেসেরই একজন বিধায়কের সুপারিশ। সমস্ত কিছু মিলিয়ে ছোট নেতা যে তিনি নন, মনোজিৎ মিশ্র যে রীতিমতো প্রভাবশালী এবং রীতিমতো সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার কাছে চিঠিও আসতো, তার ইউনিটের কাছে চিঠি আসতো, অর্থাৎ TMCP ইউনিট সাউথ কলকাতা ল কলেজে সেটাতে চিঠি আসতো, এটা কোথাও তিনি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে রেখেছেন। তাই যে অপ্রভাবশালী তথ্য মনোজিৎকে সামনে রেখে খাড়া করেছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে সফট টার্গেট করার চেষ্টা করেছিল, সেটা কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে তার একাধিক পোস্ট এবং তার কীর্তি করাতে। বেশ, ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ।